হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজের হবে এবং হেল্পফুল হবে। আমাদের কাছে এক টেকনিশিয়ান ভাই একটি বোর্ড নিয়ে এসেছে, সার্কিট নিয়ে এসেছে। আমি বরাবরই অনেক টেকনিশিয়ান ভাইয়ের কাজ করে থাকি। এই বোর্ডটির যে সমস্যাটা সেটি হচ্ছে পাওয়ার সেকশনের সমস্যা। পাওয়ার সেকশনের কিন্তু ভোল্টেজ খুব সীমিত পরিমাণ বের হচ্ছে। আমরা আপনাদেরকে অবশ্যই ভোল্টেজটি মেপে দেখাবো। আমাদের টেকনিশিয়ান ভাই অলরেডি এখানে যে পাওয়ার ট্রানজিস্টরটা রয়েছে সেটিও চেঞ্জ করেছে। তারপরে এখানে 3807 যেটি সেটিও চেঞ্জ করেছে। তারপরে 764 যেটা সেটিও চেঞ্জ করেছে। পক্ষান্তরে জিনারগুলো মেপে দেখেছে, সবগুলোই কিন্তু ঠিক রয়েছে। তা আমাদের টেকনিশিয়ান ভাই যেটা দেখেনি সেটাই আমরা দেখব, পক্ষান্তরে এগুলো দেখে নিব সমস্যাটি কোথায়। এগুলো দেখার কিন্তু একটি প্রসেস রয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দিব। এই বুদ্ধিটি যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে কোনো কম্পোনেন্ট মোটামুটিভাবে খুলতে হবে না। না খুলেই কিন্তু আপনারা উপর থেকে সেটি কিন্তু মেপে নিতে পারবেন। সেটি মেপে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যে এখানে কম্পোনেন্টগুলো এখানে কিন্তু অবশ্যই 90%-এর যে কম্পোনেন্টগুলো রয়েছে সেটি হচ্ছে তারা কিন্তু এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করেছে। রেজিস্ট্যান্স এবং এখানে জিনার ডায়োডটা অবশ্যই পাওয়ার সেকশনে 5টা প্রয়োজন পড়ে। দেখুন এখানে কিন্তু প্রাইমারিতে 4টে রয়েছে এবং সেকেন্ডারিতে কিন্তু 1টা রয়েছে। সবগুলো কিন্তু মেইন কম্পোনেন্ট। অবশ্যই আপনাদেরকে এগুলো নলেজে রাখতে হবে। পাওয়ার সেকশন মেরামত করার ক্ষেত্রে দেখা গেল যে সিম্পল যে বিষয় সেটি হচ্ছে সাধারণত যারা সচরাচর বিগিনার আর ইলেকট্রনিক্সের কাজ করে থাকে তারা সাধারণত এটা খুলে মাপে, মাপার পরে এটা খুলে মাপে, এটা লাগায় তারপরে কিন্তু এটাও লাগার পরে দেখা গেল যে যদি কাজ না হয় সেক্ষেত্রে তারা সাধারণত কিন্তু কেলিবোর্ড যে বাজারে পাওয়া যায় সেটাই কিন্তু লাগিয়ে দেয়। তা আসলে কেলিবোর্ড লাগালে কিন্তু পাওয়ার সেকশন অত একুরেট কাজ করে না। পক্ষান্তরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এই পাওয়ার সেকশনটাই মেরামত করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই পাওয়ার সেকশন থেকে যে ভোল্টেজটা রিডিংটা বাইর হয় সেটা অত্যন্ত খুব ভালো মানের এবং অনেক দিন লাস্টিংও করে। তা আমরা আপনাদেরকে একটি বিষয় শিখিয়ে দিব, যে বিষয়টি যদি আপনারা অবশ্যই ওই অবগত থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাওয়ার সেকশনের জটিল যদি সমস্যা হয় তারপরে সেটি আপনারা মেরামত করে নিতে পারবেন। সে বিষয়টি আমরা পক্ষান্তরে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। সেটি যেটা হচ্ছে আপনারা অবশ্যই এতগুলো কম্পোনেন্ট কিন্তু যদি আপনারা মাপতে গেলে দেখা গেল যে অনেক সময়ের ব্যাপার আছে। খুলে যদি আপনারা মাপতে চান তাহলে কিন্তু অবশ্যই ওই সময়ের ব্যাপার রয়েছে। আমরা আপনাদেরকে যে সিমটমটি শিখিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা যে বুদ্ধিটি আপনাদেরকে পাওয়ার সেকশন সম্পর্কিত শিখিয়ে দিব সেই বুদ্ধিটি যদি আপনারা কাজে লাগান তাহলে আপনারা অবশ্যই পাওয়ার সেকশনটি অতি তাড়াতাড়ি কিন্তু মেরামত করে নিতে পারেন। কারণ এখানে যে কম্পোনেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টগুলো কিন্তু যদি একটা কম্পোনেন্টও খারাপ থাকে তাহলে কিন্তু পাওয়ার 110 ভোল্ট কিন্তু বের হবে না, পাওয়ার সেকশনটাই কিন্তু মোটামুটি কাজ করবে না। অনেকে বলে থাকে যে এটা মেন, তা নয়। ইলেকট্রনিক্সের কিন্তু যতগুলো কম্পোনেন্ট রয়েছে একটি সার্কিটের মধ্যে সবগুলোই কিন্তু মেন। যেমন এখানে পিএফটা ব্যবহার করেছে, অনেকে মনে করে যে আমরা এই পিএফটি খুলে দিব, কিন্তু এই পিএফটা ব্যবহার করার ক্ষেত্রে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই যে এসি ভোল্টেজটি রয়েছে সেই ভোল্টেজের মধ্যে কিছু যদি দেখা গেল যে পালস থাকে সেটা কিন্তু সে ডিসি করে দেয়। ডিসি করে দেওয়ার পরে কিন্তু ভোল্টেজটি অবশ্যই ওখানে কোনো ধরনের এসি পালস সে রাখে না। অবশ্যই আমাদের এই কম্পোনেন্টটি রয়েছে। তা আপনাদেরকে আমরা যে প্রসেসটি দেখিয়ে দিব সেটি মেন বিষয়। সেই প্রসেসটি অবশ্যই জানতে গেলে আমরা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা এখানে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে রেজিস্ট্যান্সের কিন্তু কালার কোড আপনাদেরকে জানতে হবে। রেজিস্ট্যান্সের কালার কোড কিন্তু না জানলে হবে না। যেটি আপনারা করবেন মিটারের কন্টিনিউটি অবশ্যই আপনারা ওমসে দিয়ে দিবেন, সেটা মেগা ওমসে দিবেন। আমরা আপনাদেরকে ডিজিটাল মিটার দিয়ে দেখাই দিতেছি। দেওয়ার পরে যেমন এখানে যে আপনারা 15 কে এই রেজিস্ট্যান্সটা দেখুন, এই যে রেজিস্ট্যান্সটা আমরা আপনাদেরকে দেখাইতেছি।
এই যে রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু 15K রেজিস্ট্যান্স। 15K রেজিস্ট্যান্স কিভাবে আপনারা বুঝবেন সে সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আমরা এখনো আপলোড করিনি, তবে নেক্সটে আমরা আপলোড করব রেজিস্ট্যান্সের কালার কোড সম্পর্কিত। আপনারা যখন এখানে যে 15K রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি 15K রেজিস্ট্যান্সের এই পাশে মিটারটা ধরি, মনে করেন যে এই মিটারটা আমরা এখানে ধরলাম, ধরার পরে আপনারা অবশ্যই মনে রাখবেন এটি কিন্তু 15K আপ দেখাবে। দেখুন এখানে কিন্তু 15K আপ দেখাচ্ছে, এখানে কিন্তু 3K দেখাচ্ছে। 3K যদি দেখায় তাহলে আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে আমাদের এই রেজিস্ট্যান্সটা অবশ্যই এটি ঠিক রয়েছে। এখন পক্ষান্তরে যদি আমরা এখানে 1K রেজিস্ট্যান্সটা ধরি তাহলে অবশ্যই এটা 1K আপ দেখাবে। দেখুন এখানে অবশ্যই 1K দেখাচ্ছে, একটু 1K আপ দেখাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু ঠিক রয়েছে। তারপরে এখানে আপনারা আরও একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্যান্সটার কালার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাল। প্রথম যে কালারটা রয়েছে সেটি লাল। হ্যাঁ, লাল যেহেতু থাকবে, লাল এবং মাঝের কালার বাদ দিয়ে পরের কালার লাল, তাহলে অবশ্যই এবার 2K হবে। অবশ্যই এটাকে এখানে 2.7K রেজিস্ট্যান্স। অবশ্যই দেখুন এখানে কিন্তু 2.7K দেখাচ্ছে। তারপরে যে এখানে আরও একটি রেজিস্ট্যান্স রয়েছে, সে রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন লাল, তারপরে কমলা। তাহলে অবশ্যই রেজিস্ট্যান্সটা 22K উপরে দেখাবে। 22K উপরে মানে প্রায় 1K দেখাচ্ছে। তারপর আমরা কিন্তু বুঝে নিব অবশ্যই এই রেজিস্ট্যান্সটা ভালো রয়েছে। এরপরে আপনারা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, আমরা অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্যান্সটা দেখাবো। এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটি হচ্ছে সবুজ, তারপরে মনে হয় এখানে সবুজ, নীল, লাল। সবুজ অবশ্যই 5, অবশ্যই 5K এর উপরে রেজিস্ট্যান্সটা দেখাবে। তাহলে অবশ্যই দেখুন 5.6K দেখাচ্ছে রেজিস্ট্যান্সটা। তাহলে অবশ্যই বুঝে নিতে হবে ওই রেজিস্ট্যান্সটাও কিন্তু আমাদের ঠিক রয়েছে। এইটাই কিন্তু মেইন বিষয়। এইভাবে কিন্তু আপনারা উপরের রেজিস্ট্যান্সগুলো মেপে নেবেন। আর এটা অবশ্যই দুইটা রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 100K, 180K। তো 100K রেজিস্ট্যান্স আপনারা জানেন যত দূর মিটার ওটাই। দেখুন 100K আপনারা মিটারের দিকে দেখুন, আবার এদিকে আমরা যে প্রোবটা লাগাই দিতেছি, দেখুন এখানে যদি আমরা প্রোবটা লাগিয়ে দেই তাহলে দেখাচ্ছে। তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সটাও ঠিক রয়েছে। পক্ষান্তরে আমরা এই রেজিস্ট্যান্সটা মেপে দেখব। এই রেজিস্ট্যান্সটাও মানে রেজিস্ট্যান্সের যে কালার কোড যেটা থাকবে সেটা অবশ্যই মিটার, এখানে যদি 15K থাকে তাহলে অবশ্যই 15K এর নিচে দেখাবে। কিন্তু যখনই দেখুন এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা দেখতেছি এটা কিন্তু 15K রেজিস্ট্যান্স। এই 15K রেজিস্ট্যান্সের অবশ্যই কম দেখাবে। আমরা যখন এখানে মিটার দিয়ে উপরে ধরতেছি, এটা আর কি সহজ কম্পোনেন্ট মাপার যে বুদ্ধিটি সেটি আমরা আপনাদেরকে শিখিয়ে দিলাম। এটা অনেক ইলেকট্রনিক্সের যারা কাজ করে থাকে তারা কিন্তু সাধারণত এটা বলে না। এইভাবে কিন্তু আপনারা উপর দিয়ে কিন্তু সামথিং মেপে নিতে পারেন যে আমাদের কোনটা কম্পোনেন্ট খারাপ রয়েছে। অবশ্যই এখানকার যে কোনো একটা কম্পোনেন্ট খারাপ থাকার কারণে এই সমস্যাটা হতেছে, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। যেমন এই যে এই কম্পোনেন্টটার উপরে আমরা রেজিস্ট্যান্স ধরেছি, দেখুন এখানে লাল কমলা রয়েছে। লাল কমলা মানে 22K রেজিস্ট্যান্স যদি এখানে হয়, অবশ্যই এখানে কত দেখাবে দেখুন 22K কিন্তু এই দিকে দেখাচ্ছে, 20K এই দিকে প্রায় 19K দেখাচ্ছে। তাহলে কিন্তু বুঝে নিতে হবে এই রেজিস্ট্যান্সগুলো ভালো রয়েছে। পক্ষান্তরে যদি আপনারা জিনের ডায়োডগুলো মেপে নেন, জিনের ডায়োড মাপার ক্ষেত্রে অবশ্যই যে জিনের ডায়োডটা শর্ট থাকবে সেটি শর্ট দেখাবে, না হলে মিটার এই ধরনের দেখাবে। তাহলে আপনারা বুঝে নেবেন যে জিনের ডায়োডগুলো ভালো রয়েছে। এটি কিন্তু উপর দিয়ে যে মাপার যে প্রসেসটি সেটি আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিলাম। এখন যদি আমরা এই সার্কিটটির মধ্যে অবশ্যই আমরা এখানে রোগটি বের করেছি এবং সমাধানটি অবশ্যই আপনাদের সামনে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যে এখানে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা কিন্তু অবশ্যই রেজিস্ট্যান্সটা কোথায় গেল, এই যে আমরা এই রেজিস্ট্যান্সটা কিন্তু উপরে লাগিয়ে দিয়েছি। আপনারা রেজিস্ট্যান্সটা এখানে দেখুন, এখানে রেজিস্ট্যান্সটা যেটা কালার রয়েছে সেটা হচ্ছে সবুজ, তারপরে নীল, তারপরে লাল। সবুজ যদি হয় তাহলে 5, নীল 6, 5.6K রেজিস্ট্যান্স। পক্ষান্তরে যদি আমরা এই রেজিস্ট্যান্সটার উপরে মিটারটা ধরি, দেখুন আমরা কিন্তু এই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু মিটারটা ধরতেছি। দেখুন রেজিস্ট্যান্সের উপরে যদি মিটারটা ধরি তাহলে মিটারটা আমাদেরকে কত দেখাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করতে হবে।
মিটারটা অবশ্যই এখানে কিন্তু 10K এর উপরে দেখাচ্ছে, কিন্তু এই রেজিস্ট্যান্সটা হতে হবে 5.6K। 5.6K, কিন্তু আমাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে মিটারটা যদি আপনাদের দেখতে সমস্যা হয়, আমরা এখানে একটু মিটারের একটু উঁচু করে দেওয়ার কারণে দেখুন এখানে 10-এর দিকে আপনারা লক্ষ্য করুন। আপনারা অবশ্যই এখানে দেখুন যে 10-এ যে রয়েছে এই রেজিস্ট্যান্সটা যখন আমরা ধরতেছি তখন কিন্তু দেখুন এখানে কিন্তু 10 দেখাচ্ছে, এই যে 10 দেখাচ্ছে। আর রেজিস্ট্যান্স কিন্তু আমাদের এখানে 5.6K রেজিস্ট্যান্সটা হবে। এই 5.6K রেজিস্ট্যান্স কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু দেখুন যে 10K এর এই পাশে দেখাচ্ছে, মানে প্রায় 11K। অবশ্যই আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু খারাপ রয়েছে। এই রেজিস্ট্যান্সটা যদি আমরা খুলে মাপি তাহলে কিন্তু অবশ্যই আমরা খারাপ পাবো। সেটি আপনাদেরকে আমরা হাতে নাতে দেখাই দিতেছি, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই এই সার্কিটটি যখন আমাদের টেকনিশিয়ান ভাই নিয়ে এসেছে, সে কিন্তু অনেক রাত ধরে এর ওপর বুঝেছে, প্রায় 1টা পর্যন্ত, সে রাত্রি 1টা পর্যন্ত বুঝেছে, কিন্তু সে এই বুদ্ধিটি পায়নি। সে এই বুদ্ধিটি না পাওয়ার কারণে অবশ্যই আমরা ভিডিওটি শেয়ার করলাম, যাতে যারা বিগিনার ইলেকট্রনিক্সের কাজ করে থাকে তারা কিন্তু সহজে যাতে পাওয়ার সেকশনের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেটি মানে উপর দিয়ে মাপি, মিটার যে আমরা উপর দিয়ে যেভাবে মাপি একটু তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে আমরা এখন আপনাদেরকে এই সার্কিটটির মধ্যে ভোল্টেজটি ঢুকিয়ে দিব। ভোল্টেজটি ঢুকিয়ে আপনাদেরকে আমরা ভোল্টেজটি দেখিয়ে দিতেছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। মিটারের কন্টিনিউটি যদি আমরা এখানে 250 দিই, 250 দেওয়ার পরে যদি আমরা এখানে 110 ভোল্টেজটি মাপি, আমরা মিটার এবং দুইটা একসঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তাহলে অবশ্যই আপনাদের এখানে সুবিধা হবে। দেখুন আমরা যদি এখানে মিটারের কন্টিনিউটি বডি থেকে যদি 100-এর উপরে ধরি তাহলে কত ভোল্টেজ দেখাচ্ছে দেখুন, এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে প্রায় 50। দেখুন এখানে 50 দেখাচ্ছে। পাওয়ার সেকশনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে যদি 50 দেখায়, দেখার পরে যদি আমরা এসি কর্ড যদি এভাবে খুলে দেই, খুলে দেওয়ার পরে যদি ভোল্টেজ আমার এখানে রিলিজ হয়, ভোল্টেজ যদি ধীরে ধীরে আমাদের এখানে রিলিজ হয়, আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, এই যে ভোল্টেজ যদি এভাবে ধীরে ধীরে রিলিজ হয়ে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার সেকেন্ডারি সেকশনে তেমন কোনো সমস্যা নাই, প্রাইমারি সেকশনে তেমন কোনো সমস্যা নাই, অবশ্যই আমরা সেকেন্ডারি সেকশনে আমাদেরকে দেখতে হবে। এখন যদি আমরা এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেই, আমরা আপনাদেরকে হাতে নাতে জিনিসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব, রেজিস্ট্যান্সটা চেঞ্জ করার পরে কিন্তু আমাদের ভোল্টেজটি ঠিক হয়ে যাবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা যদি এখানকার রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেই, আপনারা অবশ্যই যে সব কম্পোনেন্ট খুলে মাপবেন, সব কম্পোনেন্ট খুলে মাপতে গেলে কিন্তু একটু সময়ের ব্যাপার হয়ে যায়। যদি আমরা এখানে রেজিস্ট্যান্সটা এখন চেঞ্জ করে দেখাবো এবং আপনাদেরকে মেপেও দেখাবো, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আমরা যদি পক্ষান্তরে এখানকার রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দেওয়ার পরে কি পরিমাণ ভোল্টেজ এখানে পাওয়া যায় সেটা আমরা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আপনারা অবশ্যই মিটারের দিকেও লক্ষ্য করবেন। আমরা এখানে অবশ্যই টিভিটার সার্কিটের মধ্যে সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে ভোল্টেজটি দেখাচ্ছি, আপনারা মিটারের দিকেও লক্ষ্য করবেন এবং আমরা এখানে যে ধরতেছি সেটার দিকেও লক্ষ্য করবেন। দেখুন এখানে কিন্তু আমাদের 110 ভোল্ট কিন্তু চলে এসেছে, মানে আমাদের সার্কিট কিন্তু এখন ঠিক হয়েছে। আপনারা সেম সরাসরি অনেকে কেলি লাগাই দেয়, এটা কাজ করবেন না, কারণ সরাসরি যদি কেলি আপনারা লাগাই দেন তাহলে কিন্তু সেই বোর্ডটি একুরেটভাবে পাওয়ার আর কাজ করে না এবং সুন্দরভাবে টিভিটি গ্যারান্টিও দেওয়া যায় না, লাস্টিংও হয় না। এখন যদি আমরা আপনাদেরকে যে কম্পোনেন্টটি খারাপ পেয়েছি সেটি যদি আমরা এখানে দেখুন, এখন মিটার কিন্তু আমরা এখানে 1 মেগা ওহমসে দিছি, 1 মেগা ওহমসে দেওয়ার পরে যদি এখন আমরা এখানে এই রেজিস্ট্যান্সটার উপরে যদি এখন মিটারটা ধরি, আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন, 5.6K ধরি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের 5.6K দেখাচ্ছে। অবশ্যই রেজিস্ট্যান্সটা একটু বেশি দেখাবে, অবশ্যই আপনারা মিটারের দিকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে 5.6K দেখাচ্ছে। আপনাদের যদি মিটারে দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এইভাবে দেখানো যাবে। এইদিকে রাখলে মনে হয় ঠিক দেখাচ্ছে। আমরা যখন এই রেজিস্ট্যান্সটার উপরে ধরবো, অবশ্যই আপনারা এই দিকে দেখুন, এই রেজিস্ট্যান্সটার উপরে যদি আমরা এখন ধরি
তাহলে অবশ্যই দেখুন 5.6কেই দেখাচ্ছে। তা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা এই ধরনের পাওয়ার সেকশনের সমস্যায় পড়েন, দেখা গেল যে সকল কম্পোনেন্ট আপনারা এখানে লাগিয়ে ফেলেছেন, লাগিয়ে ফেলার পরে এখন দেখতেছেন যে আমার পাওয়ার আউট হচ্ছে না, সেক্ষেত্রে পাওয়ার যদি আউটও না হয় এবং ভোল্টেজ যদি একটু বেশি বের হয় অথবা কম বের হয়, তাহলে আপনারা এই কম্পোনেন্টগুলো খোলার দরকার নেই। আপনারা এই মিটার দিয়ে আগে কম্পোনেন্টগুলো মেপে নেবেন। মেপে নেওয়ার পরে যে কম্পোনেন্টটা খারাপ থাকবে সেই কম্পোনেন্টটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিলে কিন্তু পাওয়ার সেকশন অবশ্যই চালু হবে। আপনারা অযথা কেলিবোর্ড লাগালাগি করবেন না, কারণ অযথা কেলিবোর্ড লাগালাগি করলে কিন্তু পাওয়ার একুরেট হয় না। এই সার্কিটের মধ্যে হয় না, কিন্তু এলসিডি এবং এলইডি টিভিগুলোতে কেলিবোর্ড লাগাইলে সুন্দর কাজ করে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।